সবাইকে আসসালামু আলাইকুম। শাকের কালার সবুজ রেখে কি করে ঝরঝরে করে পারফেক্টভাবে পাট শাক ভাজি করা যায় সেই রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ঝরঝরে সবুজ কালার রেখে পাট শাক ভাজি করার জন্য এখানে আমি 2 আটি পাট শাক খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পাট শাক ঝরঝরে রাখার প্রথম টিপস হচ্ছে পাট শাকে কোনো রকম পানি থাকা যাবে না। যত কম পানি থাকবে পাট শাক ততটাই ঝরঝরে হবে। পাট শাকগুলোকে ছুরি অথবা বটির সাহায্যে এরকম করে কেটে নেবেন। ট্রেডিশনালভাবে হাতে কেটে পাট শাক যদি রান্না করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। এবার চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম, দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল। তেলটা একটু গরম হলেই আমি এর মাঝে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ রসুন কুচি। মজার এই পাট শাক ভাজিতে পেঁয়াজ আর রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয়। পেঁয়াজ আর রসুনের পরিমাণ যত বেশি দিবেন এই শাকের টেস্ট তত ভালো আসবে। দিয়ে দিব 6-7টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি কেটে ব্যবহার করেছি। এই মরিচগুলো ঝাল কম সেজন্য পরিমাণে বেশি দিয়েছি, তবে আপনি আপনার টেস্ট অনুযায়ী মরিচের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। রসুন আর পেঁয়াজটা সামান্য একটু ভেজে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর রসুনগুলোকে আমি ভেজে নিব হালকা ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত। আর রসুনের পরিমাণটা আপনি চাইলে আরেকটু বাড়িয়েও দিতে পারেন। আবারও বলছি, এই শাক ভাজিতে রসুন আর পেঁয়াজের পরিমাণটা বেশি হলে খেতে অনেক ভালো লাগে। এবার এর মাঝে কেটে রাখা পাট শাকগুলো দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। পাট শাক ঝরঝরে হওয়ার 2 নম্বর টিপস হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত চুলা আঁচটা বাড়িয়ে করতে হবে। আর সবুজ রাখার টিপস হচ্ছে শাকটা আমি একবারের জন্য ঢেকে দিব না, চুলা আঁচটা শুরু থেকে শেষ পর্যন্ত বাড়ানো থাকবে। আর শাকটাকে সর্বোচ্চ 3 মিনিট রান্না করব। 2 থেকে 3 মিনিটেই শাকটা একেবারে ঝরঝরে হবে এবং শাকের কালারটাও চেঞ্জ হবে না। যদি অনেক বেশি সময় ঢাকনা দিয়ে রান্না করেন তাহলে কিন্তু পাট শাকটা সবুজ কালার থাকবে না এবং আঠালো হয়ে যাবে। শাকটাকে আমি টোটাল চুলা আঁচটা বাড়িয়ে রেখে 3 মিনিটের মতো ভাজি করেছি। শাকটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিব। এবার পরিবেশন করুন খুবই মজার পাট শাক ভাজি। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল খুবই মজার পাট শাক ভাজি। একবার হলেও এই রেসিপি ট্রাই করবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।